হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর একটি নতুন ভিডিওতে নতুন দিনে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, এখন সকাল প্রায় 10টার মতন বাজে। আর দেখো, আমি আজকে ব্লগটা শুরু করতেছি 10টার থেকেই। আমি সকাল সকালে সমস্ত বাসি কাজবাজ সেরে এসে পড়েছি। আর সকালে আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছি। তারপরে জামা কাপড় ভিজিয়ে সোজা চলে এসেছি কিচেনে। অনেক দিন থেকে ভাবছি কিচেনটাকে একটু ভালো করে ক্লিন করব, কিন্তু সময়ের চোটে হয়েই উঠছে না। কারণ একটা বেবি রয়েছে আমার, ওর যত্ন করতে লাগে, তারপরে সমস্ত রান্না বান্না করতে লাগে, তার জন্য একটুকু সময়ই হয়ে উঠছে না। আজকে ভাবলাম যে না, আজকে একটু সময় বের করে তারপরে কিচেনটাকে ক্লিন করেই নিই। আজকে তো অতটুকু করতে পারবো না, আজকে অল্প একটু পরিষ্কার করব, আর বাদ বাকি যেগুলো থাকবে ওগুলো কালকে ভালো করে পরিষ্কার করে নেব। আমার কিচেনটা এমনিতেও একটু ছোট, কিন্তু কিচেন ক্লিন করতে একটু সময় লাগে। কারণ কিচেনের সমস্ত রান্না বান্নার কাজ, তারপরে সব কিছু বেশিরভাগ সময় কিচেনেই কেটে যায়। তা ওই হিসাবে একটু ভালো করে ক্লিন না করলে পরে, এখন আবার গরমও পড়েছে, তার মধ্যে পিঁপড়ে, আরশোলা এগুলোর বাসা হওয়ার খুব ভয় থাকে। তার জন্য একটু ভালো করে ক্লিন করতে হবে। আজকে যতদূর হবে ক্লিন করব, তারপরে বাদ বাকিটা কালকে করে নেব। এই যে তার মাঝখানে একটা মাছওয়ালা দাদা এসেছিল, এই যে আমার শাশুড়ি মা তার কাছ থেকেই মাছটা রেখেছে। আর এই যে দেখো, আমি স্ল্যাবটাকে, তারপরে এই যে বাসন রাখার র্যাকটাকে ভালো করে একটু ঘষে ঘষে একটু ধুয়ে নিব। কারণ জ্বালানাটার উল্টো সাইডেই তো বাসন রাখার র্যাকটা, তা হাওয়ার চোটে এটা অনেক তেল কাজটা হয়ে যায়। তার জন্য এটাকে একটু সার্ফ আর গরম জল দিয়ে একটু ঘষে ধুয়ে নেব। মোটামুটি ক্লিনিংয়ের কাজটা হয়ে গেছে। এখন এই যে জলের বালতি, তারপরে সমস্ত মশলার কৌটো, এগুলো সব ভালো করে মেজে নেব। এই যে মশলার কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আজকে আর এই মশলা ঢালে তারপরে আমি পরিষ্কার করব না, উপর দিয়ে এমনি পরিষ্কার করে নেব। আর উপর দিয়ে করলে ভিতরে জল ঢুকবে না, এমনিতেও অনেকবার করেছি আগে। আর অন্য সময় তখন আবার মশলাকে ঢেলে তারপরে আবার কৌটোগুলো ভালো করে ধুয়ে নেব। এখন আমার কাছে অতটা সময় নেই, কারণ বাচ্চা রয়েছে একটা ছোট্ট, ওকে আবার খাওয়াতে হবে। তারপরে এই যে কাজ করতে করতে অনেকটা বেলাও হয়ে গিয়েছে। তারপরে স্নান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে রান্নাটা করতে হবে। আর আমার পুচকু বাবার খাওয়াটাও বানিয়ে নিতে হবে। অনেক দিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু আর সময়ের চোটে হয়েই উঠছিল না। আজকে আমি তাও একটু পরিষ্কার করলাম, বাদ বাকিটা কালকে করব। একবারে তো অতটুকু পরিষ্কার করতে পারবো না, কারণ ভালো করে একটু পরিষ্কার না করলেও হবে না, যেহেতু অনেক দিন থেকে ডিপ ক্লিনিং করছি না। এমনি তো আমি প্রায় 1-2 দিনের মধ্যে এগুলো উপর দিয়ে পরিষ্কার করি, কিন্তু ডিপ ক্লিনিংটা যেহেতু করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু করে নিই। আমার পূজা দেওয়াও হয়ে গিয়েছে। বাবা একাই খেলতেছো? এই যে দেখো, তুমি একাই কি লাগবে তোমার? কি লাগবে তো পা দাও।
এই যে এখানে আমার পুচকু বাবার বিছানাটা একটু রেডি করব, মানে ওকে ওর ঠাম্মি এখন স্নান করাতে নিয়ে গেছে, এখন ওকে এখানে রেডি করবে। স্নান করে আনার পরে তার জন্য বিছানাটা করলাম। আর এই যে এখানে আমি এখন রান্নাটাও করে নিয়েছি। আজকে আমি এই যে মাছটা রান্না করলাম আর বাঁধাকপি ঘন্ট। বাট আজকে আর অত কিছু করবো না। তো বন্ধুরা, রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 1টার মতন বাজে। চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নেই। রান্নাটা বসিয়ে তারপরে এই যে সমস্ত যেগুলো এক্সট্রা কাজগুলো থাকে এগুলোকেও সেরে নেব। আমার হাজব্যান্ডও এসে পড়েছে, আসার সময় একটু সবজি নিয়ে এসেছিল বাজার থেকে, এগুলোকেও এখন জায়গার মতন রেখে দেব। যে কোনো বন্ধু যদি আমার ভিডিও এই পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।